এদিকে মামি কেমন লাগছে, মানে এই কোয়েশ্চেনটা তো ফার্স্টে করতেই হবে। মেয়ে বলুক। ভালো তো খুবই লাগছে আমার আর মায়ের। এর আগে বেশ কয়েকটা কাজ একসাথে করা হয়েছে, কিন্তু হ্যাঁ একসাথে অভিনয় আমাদের করা হয় না, আমরা একই কাজে থাকি কিন্তু আলাদা আলাদা থাকে। তো খুবই এক্সাইটেড লাগছে, খুবই ভালো লাগছে। এরকম একটা প্রজেক্টে মানে বিং ইওর ডেবিউ, ইউর হ্যাভিং ইউর ডেবিউ, তো এরকম একটা প্রজেক্ট দিয়ে ডেবিউ করছো, তো কেমন মানে প্রিপারেশন কেমন, মানে কিরকম ওয়ার্কশপ কি? প্রেপারেশনের দিক দিয়ে খুবই মজার প্রেপারেশন ছিল আমাদের এই ছবিটার ক্ষেত্রে, কারণ আমরা বসে গল্প শুনতাম এই যাদেরকে নিয়ে ছবি, এই পুরো ইয়াং ছেলে মেয়েদের দলটা, তারা কিভাবে একসাথে থিয়েটার করতো, কিভাবে ঝগড়াঝাটি করতো, কিভাবে একটা ক্রাইসিস সামলাতো, এই গল্পগুলো শোনাটাই আমাদের প্রেপারেশন ছিল। আর আমার কাছে এটা খুব স্পেশাল, কারণ আমি প্রথম 4 বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম অঞ্জনদার ছবিতে, অ্যান্ড হিয়ার আই অ্যাম অ্যাগেন। সো ইয়া, ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। তুমি কিভাবে মানে তোমার চরিত্রকে প্রিপেয়ার করেছো, মানে তোমার উপর একটা মানে এক্সট্রা বার্ডেন ছিল? হ্যাঁ, না আলাদা করে প্রিপেয়ার করেছি তেমন বলতে পারি না, কিন্তু প্রিপারেশনের প্রসেসটা ছিল অঞ্জনদা যেহেতু গীতাদিকে দেখেছেন কোন কাজ থেকে, তো উনি কীরকম ছিলেন, কীরকম মানুষ ছিলেন, কীরকম কথা বলতেন, কতটা পরিশ্রম করতেন, সারাদিন শুটিংয়ের পরে সেও কোনো ক্লান্তি ছিল না, গোটা ইউনিটের জন্য রান্না করতেন, এই গল্পগুলো শুনে শুনেই আমাকে বলেছিলেন যে মানুষটা এরকম ছিল, এবার চরিত্রটা তুমি তোমার মতো করে ফুটিয়ে তোলো। তো সেইভাবেই করেছি। মৃণাল সেন, তোমার মানে নামটা শুনলেই তোমার এক কথায় কি মনে হয়? মৃণাল সেন শুনলেই মনে হয় যে ভারতীয় ছবি যিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তাদের মধ্যে অগ্রজ একজন, এবং অসাধারণ, মানে অনেক ছোটবেলা থেকে মৃণাল সেনের ছবি দেখি। মৃণাল সেনের ছবি বললেই কিরম একটা মনে হয় যে কি বলবো, বাঙালির গর্ব। একটা জিনিস মনে হয় কি, যে উনি কি সময়ের আগে জন্মেছিলেন, যে ছবিগুলো উনি করে গেছেন সময়ের আগে? না, আমি সময়ের পরে জন্মেছি, উনি আমার সময় জন্মাননি, এটা খুব মানে উনি যখন কাজ করা ছেড়ে দিয়েছেন তারপরে আমরা আর কি কাজ। আর অঞ্জন স্যার সম্পর্কে একটা কিছু তোমরা দুজনেই যদি কিছু বলো। অঞ্জনদা সম্পর্কে একটাই বলা, অঞ্জনদা এত ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টর, মানে অঞ্জনদার সঙ্গে অভিনয় করাটা সারাক্ষণ মানে হাঁ করে তাকিয়ে থাকতে হয়, মানে প্রতিটা মুহূর্তে সবটা শেখার মতো আর কি। এবং হিজ নট জাস্ট আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, মানে একজন অ্যাক্টর ওনার সাথে কাজ করলে সে, আমি বিশ্বাস করি, একজন অ্যাক্টর হিসেবে উন্নত হয়। মানে প্রতি পদে কিছু না কিছু শেখার আছে ওনার থেকে, এবং দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট হি মেক্স ফর ইউ অ্যাজ অ্যান অ্যাক্টর একটা কাজ করার সময়, মানে দ্যার ইজ নাথিং ওয়ান কুড আস্ক ফর